অবশেষে অপেক্ষার অবসান হলো। সবার প্রিয় শ্রীকান্ত তিওয়ারি ফিরে এসেছে। অ্যামাজন প্রাইমে সদ্য রিলিজ হয়েছে বহুল প্রতীক্ষিত দ্য ফ্যামিলি ম্যান সিজন 3। আবারও সেই চেনা মধ্যবিত্তের সাংসারিক ঝামেলা আর দেশের সুরক্ষার গুরুদায়িত্ব সব মিলিয়ে মনোজ বাজপেয়ী আবারও প্রমাণ করলেন কেন তিনি ওটিটির অবিসংবাদিত রাজা। কিন্তু আজকের এই গ্লোবাল সুপারস্টারের যাত্রাটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। বিহারের এক প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাইয়ের জাঁকজমকপূর্ণ দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া এই গল্পটা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়। আসুন জেনে নেই সেই হার না মানা মানুষের গল্প। 1969 সালের 23 এপ্রিল বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেলোয়া নামের ছোট্ট এক গ্রামে জন্ম নেন মনোজ। বাবা ছিলেন সাধারণ কৃষক, মা গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং নায়ক মনোজ কুমারের নামানুসারে তার নাম রাখা হয়। বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হবে, কিন্তু ছেলের মাথায় তখন অমিতাভ বচ্চনের জাঞ্জির সিনেমার ভূত। তিনি ঠিক করে ফেলেছিলেন তাকে হিরোই হতে হবে, কিন্তু হিরো হওয়ার রাস্তাটা যে এতটা কাটা বিছানো হবে তা হয়তো তিনি কখনো ভাবেননি। 17 বছর বয়সে পড়াশোনার নাম করে দিল্লি চলে আসেন মনোজ। আসল উদ্দেশ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এনএসডি-তে ভর্তি হওয়া, কিন্তু ভাগ্য সহায় ছিল না। একবার নয়, দুইবার নয়, পরপর 3 বার এনএসডি থেকে তাকে রিজেক্ট করা হয়। এই প্রত্যাখ্যান তাকে এতটাই মানসিকভাবে ভেঙে দিয়েছিল যে তিনি চেষ্টা করেছিলেন। সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুরা এবং রঘু বিজয় যাদব। এরপর তিনি ব্যারি জনের থিয়েটার গ্রুপে যোগ দেন, যেখানে তিনি অভিনয়ের আসল পাঠ শিখতে শুরু করেন। মজার ব্যাপার হলো, যেই এনএসডি তাকে ছাত্র হিসেবে ফিরিয়ে দিয়েছিল, পরে তারাই তাকে শিক্ষক হিসেবে অফার দেয়। দিল্লির থিয়েটার থেকে মুম্বাইয়ের স্ট্রাগল। প্রথম ব্রেক আসে শেখর কাপুরের 1994 সালের ব্যান্ডিট কুইন সিনেমায় ডাকু মান সিং চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু আসল ধামাকা হয় 1998 সালে। রাম গোপাল ভার্মা তাকে কাস্ট করেন সত্য সিনেমায়। তৈরি হলো ইতিহাস। ভিকু মায়ের চরিত্রে মনোজের সেই ডায়লগ, মুম্বাই কা কিং কোন, ভিকু মাত্রে, গোটা বলিউডকে নড়ে চড়ে বসতে বাধ্য করলো। এই এক সিনেমা তাকে এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর শুল, পিঞ্জর, জুবাইদা, পরপর দুর্দান্ত সব সিনেমা। কিন্তু মাঝখানে এলো এক খারাপ সময়। ইন্ডাস্ট্রি তাকে টাইপকাস্ট করতে চাইলে ভিলেন হিসেবে। মনোজ রাজি হলেন না, কাজ কমতে শুরু করলো। অর্থের অভাব দেখা দিল, কিন্তু তিনি আপোষ করেননি। এরপর এলো 2010 সাল। রাজনীতি দিয়ে কামব্যাক এবং তারপর অনুরাগ কশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর। সর্দার খানের চরিত্রে তার অভিনয় আজও মিম আর পপ কালচারের অংশ। মনোজ বাজপেয়ী মানেই ভার্সিটালিটি। একদিকে আলিগড়ের মতো সিনেমায় প্রফেসর সিরাজের মতো সংবেদনশীল চরিত্র, অন্যদিকে ভোসলেতে শান্ত অথচ তীব্র অভিনয়, যা তাকে এনে দিয়েছে তার 3য় চলচ্চিত্র পুরস্কার। 2019 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী ভূষিত করে। আর সাম্প্রতিক সময়ে সির্ফ এক বান্দা কাফি হাই সিনেমায় তার উকিল চরিত্রটি ভালো লেগেছে। ভালো কন্টেন্ট আর মনোজ বাজপেয়ী থাকলে বক্স অফিসে বাধা পড়ে না। সাফল্যের পেছনে তার ত্যাগের কথা জানলে অবাক হবেন। নিজেকে ফিট রাখতে এবং চরিত্রের প্রয়োজনে গত 14-15 বছর ধরে তিনি রাতের খাবার বা ডিনার খান না। কঠোর এই অনুশাসনই তাকে 56 বছর বয়সেও তরুণ অভিনেতাদের টেক্কা দেওয়ার শক্তি যোগায়। আর এখন তিনি আমাদের সবার প্রিয় শ্রীকান্ত তিওয়ারি। সিজন 1 এবং সিজন 2 এর তুমুল সাফল্যের পর 21 নভেম্বর 2025 রিলিজ হয়েছে সিজন 3। এবারের পটভূমি আবার বিশাল, শক্ত, আরও ভয়ঙ্কর। এবারের গল্পে নর্থ ইস্ট ইন্ডিয়ার জিও পলিটিক্স এবং চোখের সংযোগ রয়েছে। ভিলেন হিসেবে আমরা পাচ্ছি জয়দীপ আহলাওয়াতকে। 2 পাওয়ার হাউস অভিনেতার লড়াই এবার জমে ক্ষীর হবে। শ্রীকান্ত কি পারবে এবারও দেশ আর সংসার দুটোকেই বাঁচতে? একজন কৃষকের ছেলে থেকে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মনোজ বাজপেয়ীর এই জার্নি শেখায়, স্বপ্ন যত বড়ই হোক, জিদ আর পরিশ্রম থাকলে তা পূরণ হবেই। তিনি প্রমাণ করেছেন হিরো হতে 6 প্যাক বডি লাগে না, হিরো হতে লাগে দমদার অভিনয়।